আসসালামু আলাইকুম। একটা নন ইনভার্টার এসি কিভাবে কাজ করে তা আজকের ভিডিওতে আমরা জানবো এবং নন ইনভার্টার এসি কাদের জন্য নেওয়া উচিত সেটা আপনারা এই ভিডিও দেখলে জানতে পারবেন। তো একটা নন ইনভার্টার এসি কিভাবে কাজ করে, এই এসিটা সাপোজ এই রুমে লাগানো আছে। এই রুমের তাপমাত্রা এখন 32 ডিগ্রি। তো আমরা রিমোটে এই এসিটার তাপমাত্রা সেট করলাম 20 ডিগ্রিতে। এখন এই এসিটা কি করবে যে এসির আউটডোরকে চালু করবে, আউটডোরে কম্প্রেসার থাকে, কম্প্রেসার চালু করবে। তো এগুলো যেহেতু নন ইনভার্টার এসি, এগুলো কম্প্রেসার প্রতিবার স্টার্ট হওয়ার সময় কম্প্রেসারের যেটা রেটেড পাওয়ার তার থেকে 3 থেকে 7 গুণ বেশি কারেন্ট খরচ করে স্টার্ট হয় এবং স্টার্ট হওয়ার পর কম্প্রেসারটি একটি নির্দিষ্ট গতিতে অর্থাৎ ম্যাক্সিমাম গতিতে চলে। কারণ নন ইনভার্টার এসির যে কম্প্রেসার, সেই কম্প্রেসারের কোনো ভেরিয়েবল স্পিডে চলতে পারে না। তাই নন ইনভার্টারের কম্প্রেসার একটি নির্দিষ্ট গতিতে চলে এবং সেই নির্দিষ্ট গতিতে চলতে চলতে আমাদের যে 20 ডিগ্রি তাপমাত্রা রুমে আমাদের সেট করা ছিল রিমোট দিয়ে, সেই 20 ডিগ্রিতে নিয়ে আসে এবং 20 ডিগ্রি থেকে আরও নিচে নামায়। এটা 18 বা 19 ডিগ্রিতে আসার পর যখন এসি সেন্সর বুঝতে পারে যে রুমের তাপমাত্রা 20 ডিগ্রি থেকে নিচে নেমে গেছে, তখন এই সার্কিট থেকে আউটডোর বন্ধ করে দেওয়া হয় এবং যখন আউটডোর বন্ধ থাকে তখন রুমের তাপমাত্রা বাড়তে শুরু করে এবং বাড়তে বাড়তে যখন 20 ডিগ্রি পার হয়ে যায়, 21 ডিগ্রির আশেপাশে চলে আসে, তখন আবার এখানকার রুম টেম্পারেচার সেন্সর বুঝতে পারে যে রুমের তাপমাত্রা বাড়ছে, তখন আবার কম্প্রেসারকে চালু করে দেওয়া হয়। তো এভাবেই একটা নন ইনভার্টার এসি যখন রুমে চলে, এভাবেই কম্প্রেসার স্টার্ট হয় এবং অফ হয়, অফ অন এভাবেই চলতে থাকে। তো আমরা যতক্ষণ পর্যন্ত এই এসি গুলো চালাই, নন ইনভার্টার এসি, এটা অফ অন মোডেই চলতে থাকে। এটা যেহেতু নন ইনভার্টার তাই এটা নির্দিষ্ট কোনো গতিও নাই এবং এটা প্রত্যেকবার স্টার্ট হওয়ার সময় স্টার্টিং যে কারেন্ট সেটা 3 থেকে 7 গুণ বেশি খরচ করে স্টার্ট হয়। তো এই এসি গুলো এই কারণে অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। বিশেষ করে আপনার রুমের সাইজের থেকে যদি এসি সাইজ ছোট হয়, সেক্ষেত্রে আউটডোর অনেক লম্বা সময় ধরে চলবে, সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল আরও বেশি আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একটা নন ইনভার্টার এসি কিভাবে কাজ করে। তো এই এসিগুলো দাম ইনভার্টার এসি থেকে তুলনামূলক কম দামে পাওয়া যায়। তো আপনারা যারা একদিনে 2 থেকে 4 ঘন্টা মানে কম সময়ে লাইট ইউজ করবেন, তাদের জন্য এই নন ইনভার্টার এসি একটা ভালো চয়েস হতে পারে। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন। এছাড়াও ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। সেই ভিডিওর লিংকটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের জন্য কোন এসিটি বেস্ট হবে। ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।